মধ্যবিত্ত সংসারে ইনকাম অল্প হলেও টাকা সঞ্চয় করার কিছু টিপস। আমরা যারা মধ্যবিত্ত আমাদের মাথায় সবসময় একটা চিন্তা করতে থাকে, কি করে আমরা টাকা সঞ্চয় করব। সংসার চালাতে গিয়ে আমরা হিমশিম হয়ে যাচ্ছি, আবার তার উপর সঞ্চয়। আমি জানি আপনাদের আমার মতো একই অবস্থা, আপনারা আমার সঙ্গে একমত হবেন। আজকের ভিডিওতে আমি কয়েকটি টিপস আলোচনা করব। এই টিপসগুলো ফলো করলে আমরা সংসার খরচ করেও, অন্যান্য খরচ করেও ভবিষ্যৎ এবং আমাদের ইমার্জেন্সি খাতে কিছু সঞ্চয় করতে পারবো, যা আমাদের ভবিষ্যতে কিংবা ইমার্জেন্সি খাতে জমালে পরে আমাদের হেল্পফুল হবে। নাম্বার ওয়ান, কস্ট ডিডাকশান। কস্ট ডিডাকশান বলতে আমি এটাই বোঝাতে চেয়েছি, কিছু অপ্রয়োজনীয় খরচ কমানো। আমরা নিজেদের জানতে অজান্তে কিছু অপ্রয়োজনীয় খরচ করে ফেলি, সেটা আমাদেরকে কমাতে হবে। সেটা শুধু যে পরিবারের একজন কমাবে সেটা নয়, তার জন্য আমাদের পরিবারের সবাইকে ওয়াকিবহাল থাকতে হবে। যদি আমার ফ্যামিলিতে 4জন সদস্য থাকে কিংবা 5জন সদস্য থাকে, তাহলে আমাদের সবাইকে এই বিষয়ে সচেতন হতে হবে যে আমরা অযথা অপ্রয়োজনীয় কোনো খরচ করব না। দেখবেন, মেলে আমাদের পরিবারের পুরুষদের একটা হ্যাবিট থাকে, তারা হাতের কাছে পয়সা পেলেই খরচ করে, অপ্রয়োজনীয় অনেক বাজার হাট করে নিয়ে চলে আসে, যেটা আমাদের লাগবে না। লাগবে না বলতে আমি এটা বোঝাতে চাইছি, ওটা না হলেও হয়তো আমাদের চলে যেত, বা কিংবা আমরা তাও সেটা কিনে ফেলছি। আমাদের পরিবারে যখন বাচ্চারা থাকে তখন দেখবেন বাবাদের একটা হ্যাবিট থাকে, তারা আসার পথে সবসময় বাচ্চার জন্য কোনো না কোনো খাবার নিয়ে আসছে, যেটা তার দরকারও নেই। বাড়িতে অনেক রকমেরই খাবার রয়েছে, বা যেটা আমরা নিজে হাতেও বানিয়ে তাদের খেতে দিতে পারি। এভাবে আমাদের অনেক হয়তো বেশি মানে খরচাটা বেশি হয়ে যাচ্ছে। যদি আমরা সবাই একটু মেনটেন করে চলি না, ইভেন আমাদের বাড়ির যে বাচ্চাটাও রয়েছে, যদি তার বোঝার মতন বয়স হয়, বা যদি তার বোঝার মতো বয়স হয়, তাকেও আমাদেরকে বোঝাতে হবে যে অপ্রয়োজনীয় কিছু আমরা খরচা করব না। যেটা নিতান্তই দরকার, যেটা না হলে নয়, সেটা আমাদেরকে দিতে হবে। তোমাকেও বুঝতে হবে যে, বাচ্চাকেও বোঝান যে আমরা কি ফ্যামিলিতে বিলং করছি, বা আমরা বাবা কত কষ্ট করে আর্ন করছে। যদি মা ওয়ার্কিং হয়, মাকে দিয়ে বোঝান যে মামা কত কষ্ট করে আর্ন করে আনছে, তাহলে দেখবেন সেও বুঝবে। এবং আমরা সবাই যদি সচেতন হই, তাহলে আমরা একটু হলেও সঞ্চয় করতে পারবো। আমার নেক্সট, ইউজ পিগি ব্যাংক। অর্থাৎ আমরা সবাই পিগি ব্যাংক সম্পর্কে কম বেশি জানলেও আগে যতটা প্রচলিত ছিল, এখন হয়তো তেমনভাবে প্রচলন হয় না। কিন্তু একটু ভেবে দেখুন তো, আগেকার মানুষজন কত সচেতন ছিলেন, তারা পিগি ব্যাংক ইউজ করতেন, মানে সঞ্চয় করার জন্য। যদি আজকের দিনে আমরা ওই ওয়েটা ফলো করি, ইভেন আমাদের বাচ্চাদেরকেও সেই ওয়েটা ফলো করতে বলি, তাহলে কিন্তু আমাদের সংসারের জন্য, আমাদের ফ্যামিলির জন্য ভালোই হবে। কেননা আজকে আমি আপনাদের একটা এক্সাম্পল দিই। আমার মেয়ের জন্মদিনে একজন আমার স্টুডেন্টের মা আমার মেয়েকে একটা পিগি ব্যাংক গিফট করেছিলেন। আমি সেই মাটাকে অনেক ধন্যবাদ জানিয়েছিলাম, কারণ সেও এই বয়স থেকে যদি বাচ্চাদেরকে সঞ্চয় করতে শেখানো হচ্ছে, কত সুন্দর। দেখুন, আমরা যদি তাকেও বলি যে তুমি তোমার সঞ্চয়ের মানিটা ওখানে সঞ্চয় করো, বা সে করো, তুমি পরে ওটা দিয়ে তোমার কোনো মূল্যবান কাজে লাগাবে। সেভাবে আমিও যদি সঞ্চয় করি, এটা তো ছেলেরা সাধারণত করে থাকে না, তাদের সময়ও হয় না। আমরা বাড়ির মেয়েরা যদি এভাবে সঞ্চয় করতে থাকি, তাহলে দেখবেন আমরা মাসের শেষে গিয়ে কিছু না কিছু টাকা ওখানে জমছে। হতেই পারে, কারণ ওর একটা অপশান আছে, সহজে বের করা যায় না। যদি সেটা আমরা ভেবেই নিই যে ওখানে এটা আমরা সঞ্চয় করেছি, আমরা একটা মিনি ব্যাংকে সঞ্চয় করেছি, তাহলে দেখবেন সেটা আপনাদের সংসারের পক্ষে অনেক ভালো হবে এবং সঞ্চয়ও হবে। থার্ডলি হলো মেক আ লিস্ট অফ মান্থলি এক্সপেন্সেস। অর্থাৎ আমরা যদি কি খরচ করব সেটা মাসের শুরুতে একটা লিস্ট বানিয়ে নিই, সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে সংসার খরচ বাঁচানোর জন্য অনেকটা একটা সুন্দর উপায়। অর্থাৎ কি হবে, আমরা যদি সেই লিস্ট ওয়াইজ আমাদের মান্থলি বাজারগুলো করে নিই, বা খরচের হিসেবটা করে নিই, তাহলে কি হবে, আমরা একটা হিসেবের মধ্যে থাকবো। আমি দেখি এই প্রসেসটা অনেকে ফলো করেন, আমার দেখা বেশিরভাগ মেয়েরা এটা ফলো করেন, এবং যারাই ফলো করেন সেটা তাদের ক্ষেত্রে অনেক বেশি ইউজফুল হয়। কি হবে, যে আমি একটা লিস্ট বানিয়ে নিলাম, সেই লিস্ট ওয়াইজ আমি আমার কাজগুলো করব। অর্থাৎ বা সেটা করলে কি হবে, সেটা সংসারের পক্ষে অনেকটা বেশি বেটার হবে।
যাদের অনেক ইনকাম আছে তারা তো হতেই পারে শেষ হয়ে যাচ্ছে আবার আনতে বলছে। এভাবে করলে কি হবে? কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত সংসারে তা সম্ভব নয়। আমরা যদি একটা লিস্ট বানিয়ে নিই, এমনও হতে পারে হয়তো গত মাসে কোনো একটা বাজার করেছি সেটা কিছু এক্সেস রয়েছে। তাহলে কি করব? এ মাস আরেকটু কম কিনবো। তাহলে সেই টাকাটাও আমাদের বেঁচে যাবে। এইভাবে যদি আমরা একটু ম্যানেজ করে চলি না, আমার মনে হয় আমরা প্রত্যেকেই মাসের শেষে কিছু না কিছু সঞ্চয় করতে পারবো এবং সেটা হবেই হবে। অনেক বেশি অ্যামাউন্ট না হোক, অল্প অ্যামাউন্ট হলেও তো সেটা অনেক না? ওই অল্প অ্যামাউন্ট প্রত্যেক মাসে জমতে, জমতে সেটা গিয়ে অনেকটা হয়ে যাবে এবং হতেও পারে কোনো আমাদের ইমার্জেন্সি কোনো খাতেও আমরা সেটা ব্যবহার করতে পারলাম এবং প্রত্যেকটা টাইমে আমাদের সন্তানকে এটা বুঝতে হবে এমন নয় হয়তো সেটা আমার কাছে নেই কিন্তু আমার বাচ্চা চেয়েছে বা আমাকে আমার অসাধ্য সাধন করেও তাকে এনে দিতে হবে। কখনো তাকে এটা বুঝতে দেব না। তাকে এটা বোঝাতে হবে যে আমরা সবাই সমান এবং সব জিনিস সবার ক্ষেত্রে সমান হওয়া উচিত। কখনো তোমার জন্য স্পেশাল নাম্বার 4 এবং লাস্ট ওয়ে হলো ইউজ দ্য সেভ ফর দ্য মানি এন্ড অফ দ্য ইয়ার ফর গুড পারপোজ। অর্থাৎ আমি বোঝাতে চাইছি আমরা যে এই ওয়েগুলো ফলো করে যে মানিটা আমরা সেভ করব বা সঞ্চয় করব সেটা বছরের শেষে গিয়ে কোনো ভালো খাতে লাগানো। সেটা আপনার উইশ মতো যদি আপনি চান যে আমি কোনো মিউচুয়াল ফান্ডে লাগাবো সেটা করতে পারেন। যদি আপনি চান যে আমার কোনো মানে ভালো জায়গায় ফিক্সড ডিপোজিট করব সেটা করতে পারেন। যদি এমনও আপনি মনে করেন যে না আমি এইভাবে টাকা আমি তো সারা বছর সংসারে আমরা সবাই ব্যস্ত থাকি, সবাই সংসারের জন্য অক্লান্ত পরিশ্রম করি। মেয়েরা তাদের ফ্যামিলি, সংসার, বাচ্চার পেছনে এত টাইম ওয়েস্ট করে, তাদের নিজেদের জীবন বলে কিছু হয় না এবং ছেলেরাও বাইরে পরিশ্রম করছে। যদি আপনার মনে হয় হয়তো আমরা বছরের শেষে যেটুকু মানি স্টক করলাম সেটা নিয়ে দূরে কোথাও নয় হয়তো ধারে কাছে কোথাও বেরিয়ে আসলাম। আমাদের মতো মধ্যবিত্ত সংসারে তো এমন হয় না যে আমরা বিদেশ ঘুরতে যাব বা অনেক টাকা ওয়েস্ট করে ফেলবো এই বেড়ানোর পেছনে। সেটা তো আমরা চাইলেও ইচ্ছে থাকলেও করতে পারি না। কারণ আমাদের ভবিষ্যতের চিন্তা করতে হয় যে আমরা এতগুলো টাকা যদি নিজের আনন্দ উপভোগের পেছনে খরচা করে দিই তাহলে পরবর্তীকালে আমাদের কী হবে? সেটাও যদি না হয় ধারে কাছে কোথাও ঘুরে আসলাম তাতে করে কি হবে আমাদের বাচ্চাগুলোর যেমন মনটা ভালো থাকবে তাতে আমরা দুজনেও যে আমরা হাজব্যান্ড ওয়াইফ হোক বা আমাদের পরিবারের আদার্স লোকজন যারা আমরা থাকি তাদের কিনা একটু ভালো লাগবে। সেটাও যদি সেটা আপনার ইচ্ছে। এবার অনেকে হয়তো মনে করতে পারে যে এত কষ্ট করে মানি সেভ করলাম তাহলে আমি এগুলো বেরিয়ে ওয়েস্ট করব না। আমি আমার কোনো ভালো একটা খাতে অনেকে আছে হেলথ প্রিমিয়াম করছে, হেলথ এলআইসি করছে। এরকম অনেক কিছু সেটা তার ইচ্ছে, সে তার মানি সেভ মানি দিয়ে কি করবে? বা আপনার বাচ্চাটা হয়তো ভাবছে যে আমরা তাদেরকে বোঝাই যে তুমি এখানে পিগি ব্যাংকে টাকা জমিয়েছো এটা দিয়ে তুমি তোমার পছন্দ মতো কিছু করো। আমরা তার কাছ থেকেও মতামত চাইবো। দেখুন এবার এরকমভাবে হলে তাহলে কিনা আমাদের সংসারের একজনের উপর প্রেশার পড়বে না। হতেও পারে তো আমাদের এমন হলো ভগবান করুক সবাই ভালো থাকুক। এমন নাও হতে পারে হঠাৎ কেউ বাড়িতে অসুস্থ হয়ে গেছে। তখন কিন্তু যদি আমরা সবাই সে মানিগুলো যেখানে আমরা স্টক করেছি এনে যদি এক জায়গায় করি সেটা কিন্তু অনেক বেশি আমাদের কাজে দেবে এবং কারোর জন্য বোঝা হয়ে দাঁড়াবে না। তো বন্ধুরা কি বলি যদি আমার এই অ্যাডভাইসগুলো আপনাদের মনে হয়ে থাকে কোনো কাজে লেগেছে তাহলে আপনারা মেনে চলতে পারেন। তো বন্ধুরা এই সেশন থেকে আমরা কীভাবে মানি সেভের কথা শিখলাম। নাম্বার 1 কস্ট রিডাকশান অর্থাৎ আমরা অপ্রয়োজনীয় খরচ কমাবো। সেকেন্ডলি আমি বলতে চাইলাম যে পিগি ব্যাংক নামক কোনো কিছু ছোটোখাটো খাতে জমানো। থার্ডলি বলতে চাইলাম যে আমরা মান্থলি খরচের লিস্ট বানাবো এবং এন্ড অফ দ্য সেশন আমি লাস্টে গিয়ে বলতে চাইলাম যে আমাদের জমানো কোনো খরচা দিয়ে আমরা কোথাও কাজে লাগাতে পারবো বছরের শেষে। তো বন্ধুরা যদি মনে হয় আমার এই সেশন থেকে আপনি একটু হলেও উপকৃত হয়েছেন বা আপনার মনে হয়েছে আপনিও আমার সঙ্গে একমত তাহলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যদি আপনার মনে হয়ে থাকে এছাড়াও আরও কোনো ওয়ে আছে মানি সেভে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।